পালিয়ে এসেছি সুজয়। কোচিং এ যাচ্ছি, ক্লাস শুরু হবে এখন। তীব্র শীতে কষ্ট পাচ্ছিল মা হারা একটি বিড়াল ছানা। সেই কষ্ট দেখে বাচ্চাটিকে সন্তানের মতো আগলে নিয়েছে একটি কুকুর। দৃশ্যটি দেখলে পাষাণ হৃদয়ও গলে যেতে বাধ্য। কনকনে শীতের সকালে প্রকৃতির এই অমোঘ দৃশ্য যেন মানব জাতিকে। স্বামী স্ত্রীর মধ্যে কুকুরের সব থেকে বেশি। আমার মা বড় আমার মা থাক, আমার মা থাকলে আল্লাহর দুনিয়ার মধ্যে মার সেবা করতে গিয়ে ওয়াইফ, স্ত্রী, সন্তান যা আছে সবার তিনজন ছেলে, কই না বলে তিনজন ছেলেতে একজন ছেলে। সৃষ্টিকর্তা বলে দিয়েছেন, আমি ছাড়া যার কাছে তুমি সুখ প্রত্যাশা করবে সেই তোমাকে দুঃখ দেবে। পৃথিবীতে এমন এমন মানুষ তোমাকে দুঃখ দিয়ে যাবে। 30 সেকেন্ড নীরবে ভাবেন তো যে অবস্থায় বিশেষ পার্ট আমার লাইফের। আমার যখন আর্থ হয়েছে ওই দিন রাত 3টার সময় উঠে আমি হাওয়া করে কান্না করতেছি, মানে পুরো বাসার সবাই জড়ো হয়ে গেছে যে আল্লাহ কি হয়েছে, আমার সাথে কিছু হইলো। বাট আমি একজনকে ভালোবাসছিলাম, বিয়ে হয় না বিকজ অফ রিজন কি জানো? আমার মা অভিনেত্রী ছিলেন। জানি না আজকে আমার মা থাকলে হয়তো আমি হয়তো আমার আম্মুর ইচ্ছে ছিল আমি অনেক বড় একজন ভালো মানুষ হবো, ডক্টর হবো। এইটা দেখেন এত বড় একটা ঢাকা মেডিকেল, ডাক্তার ইউনূস সরকার আপনি চোর দুর্নীতি বন্ধ করেন। এই হাসপাতালে ঢাকা মেডিকেলে একটা টলি নিলে 500-1000 টাকা নেয়। আমার মেয়েটা দেখেন, এটা ঢাকা মেডিকেল, সকাল 5টায় আইছি, লাশের মতন আমার মেয়েটা পড়ে গেছে। এই যে প্রত্যেকটা রিপোর্ট তারা বলে এই জায়গা চিকিৎসা নাই। এই জায়গা তো চিকিৎসা না থাকে সারা বাংলাদেশের ভিতরে ঢাকা মেডিকেল শ্রেষ্ঠ মেডিকেল। সাধারণ মানুষ কোথায় যাব? ডাক্তারকে বললে তারা আমাদেরকে বলে যে আমরা এই ফিল, আপনি কি ফিল কথা বলেন না? অর্থ সম্পদ থাকতো ফিল তাহলে আমরা সবাই চলে গেছে, আপনি আছেন, কি আপনি কথা বলেন না কেন? সবাই গরিব মানুষ দেখে আমরা ঢাকা মেডিকেল আইছি। এই ঢাকা মেডিকেলে সব জায়গা দুর্নীতি চলে, প্রত্যেকটা রোগী মারা যাচ্ছে, প্রত্যেকটা রোগী মারা যাচ্ছে। এরা কাগজ সঠিকভাবে বলে না। এই হাসপাতাল তারা এগুলো বলে। তারা টলি দিতে গেলে 1000 টাকা বিল নেয়, 1000 টাকা বিল নেয়, বিপদে এই টাকা সেই টাকা। দেখেন আমার বেস্ট ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। আমার মেয়ে মারা গেলে রুকিয়া, জিন্দেগি মে না সব পুরুষ মানুষের মানসিক কষ্ট দিবেন না। পুরুষ মানুষ মানসিক যন্ত্রণা সইতে পারে না। পুরুষ মানুষ কখনো নিজের জন্য বাঁচে না, পুরুষ বাঁচে তার প্রিয় মানুষের জন্য। আজকের ভিডিওটা একটা স্টুপিড, মানে কিছু স্টুপিড আমার মা আমার বেস্ট ফ্রেন্ড কলে আসো, তোমার সাথে একটু কথা বলি। বেস্ট ফ্রেন্ড কলে আসো তো, তোমার সাথে একটু কথা বলি। কলে আসো, আসলে হ্যাঁ বলো, না বসলে না বলো। আমার প্রিয় বলতে মানুষের যেটা প্রিয় হবে সেটাই আমার প্রিয়। সেটা করবো আমার অডিয়েন্সদের যেটা প্রিয় সেটাই আমার প্রিয়। তো আমার প্রিয় ওকে ঠিক আছে, সমস্যা নেই। উফ রে, আপনাদের সবার কি সমস্যা? ও মাই গড, আপনারা সবাই একসাথে পাচ্ছেন কেন? কি পাদের সমস্যা হচ্ছে আপনাদের? চিৎবারটা ধাক্সি তুলে গেল। দেখি দাঁড়ান, আর পাবেন না। আর কি সমস্যা?
আমি তো কলে আসি না, সরি, ইটস ওকে, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন কেন? কি পাদের সমস্যা হয়েছে আপনাদের? ও মাই গড। ওর ঘরের বউ, ঠাকুর ঘরে ঠাকুর, সুতির ঘরে সুতি, এত কথা চিন্তা করে তার মুখে ধরে কেমন, সময় ধরে কেমন, কথা নিজের সাপের নেকলেস গলায় দিয়ে অ্যাওয়ার্ড শোতে হাজির বাংলাদেশের কি খিদে, কি কি দেখে এগুলা। হুম, ফেসবুকে এগুলা আসে। তীব্রতা কেমন দেখছেন? আমরা দেখতে পাচ্ছি এখনো পেছন থেকে নেভিনি, ভয়াবহ গাজীপুর আগুনের চিত্র দেখতে পাচ্ছি। গোদামে আগুন। হতাহতের কোনো ঘটনা কি ঘটে? গাজীপুর কোথায় আগুন লাগছে জানি না তো। মাইয়ারে বিয়া দিলে মাইয়ার জামাইরে একটা আরাম পাই। আসসালামু আলাইকুম শাশুড়ি, আলহামদুলিল্লাহ আমি রাজি, এক পায়ে খান। কি করে